হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের আমি অনেক দিন পর ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে এসেছি। অনেক দিন পর আমার আজকের মনে হলো যে আমি করবো। এটা আমি চট করে করতে পারি না, যখন ভেতর থেকে আসে তখনই করি। আগেও বলেছি বন্ধুরা, দেখব আজকের ইউনিভার্স, অ্যাঞ্জেল আমাকে মিডিয়েটার করে তোমাদের কাছে কি মেসেজ সেন্ড করেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, অবশ্যই শুরু করব। আর একটা কথা, পয়লা বৈশাখের দিন আমার যে ছেলে চ্যানেলটা ওপেন করার ছিল, বা ও নতুন স্টার্ট করবে বলেছিল, অলরেডি ও স্টার্ট করেছে, এবং তোমরা অনেকেই ওকে সাপোর্ট করেছো। তো তার জন্য ধন্যবাদ, অন্তর থেকে ধন্যবাদ। তোমরা ওকে সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। আর আরেকটা কথা বন্ধুরা, ওইটা তো অ্যাকচুয়ালি আমারই চ্যানেল ছিল, সেখানে ও জাস্ট বসছে, তো জাস্ট ওই লোগোগুলো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ও চ্যানেলটা তো আমারই সেই চ্যানেল। তো তোমরা যারা ওটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু আবার সাবস্ক্রাইব করো না। যদি করো তাহলে ওটা নন সাবস্ক্রাইব হয়ে যাবে। হ্যাঁ, তো এইটাই বলার ছিল। আর যারা ওকে সাপোর্ট করছো তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকের ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা যারা যারা মনে করবে তারা দেখতে পারো। ওকে বন্ধুরা, তো চলো এবার মূল বিষয়বস্তুতে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক সেকেন্ড, আমি একটু এটা অফ করবো। ফ্যানটা অফ না করলে, চলো, ফ্যানটা অফ না করলে ক্যান্ডেল ওয়্যাক্সটা করতেই পারবো না। থ্যাংক ইউ। চলো আজকে দেখে নেব অ্যাঞ্জেল, ইউনিভার্স, স্পিরিট, থ্যাংক ইউ, আমাকে মিডিয়েটর করে তুমি কি কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে। প্লিজ জানাও ইউনিভার্স, ডিভাইন মাদার, ডিভাইন ফাদার, অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ প্লিজ দেখাও কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে। স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা তারা, রাধা মা, শ্রীকৃষ্ণ, কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে আমাকে মিডিয়েটর করে। থ্যাংক ইউ। খুব অভিমান কারোর মধ্যে, চট করে গলছে না, মানে কেউ এখনো পর্যন্ত একটাও ড্রপ পড়েনি কারোর মনে, কারোর জন্য অনেক দিন ধরে জমা কিছু অভিমান রয়েছে, আর সেই অভিমানটা না ভাঙানো হয়নি, তো জমাট বেঁধে গেছে, অ্যাকচুয়ালি জমাট বেঁধে গেছে। হ্যাঁ, দেখো এখনো একটা ড্রপও কিন্তু পড়েনি। আর এটা না আমার মনে হচ্ছে দুদিক থেকেই, মানে ধরো তোমার দিক থেকেও হয়েছে, এই পড়লো, ট্রান্সফরমেশন চলছে কারোর, কারোর পরিবর্তন, মানে অ্যাওয়েকেনিং চলছে, ট্রান্সফরমেশন হচ্ছে। কেউ তার হৃদয়ে ধরে বসে আছে কিন্তু বলতে পারছে না। এখানে একটা এনার্জি আছে, আমি যে কার্ডটা এনার্জি অরাক্কল থেকে যেটা আমি রিড করি, ওম্যান হোল্ডিং আ হার্ট, ওই কার্ডটার নাম আমি তোমাদেরকে বলেওছি। তো ওই কার্ডটার একটা ফিলিংস আসছে, বা এখানে
কেউ কাউকে কিছু দিতে চাইছে, কোনো গিফট হতে পারে, কোনো প্রপোজাল হতে পারে, তুমি হয়তো কাউকে দিতে চাইছো বা কেউ তোমাকে দিতে চাইছে, গিফটও হতে পারে। হ্যাঁ, তোমার দিকে কোনো গিফট আসছে বা কোনো অফার আসছে বা তুমি কাউকে দিতে চাইছো। ওকে, কেউ কোনো নেশা করছো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ আমাকে দেখাও। অ্যাওয়েকেনিং চলছে এখানে, পদ্মপাতার এনার্জি আছে। পদ্মপাতা কিন্তু আমাদের অ্যাওয়েকেনিংকে বোঝায়, অনেক বেশি ইউনিভার্সের সাথে কানেক্ট করা। অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জীবনের অনেক লড়াই, তার রেজাল্ট পেতে চলেছ কেউ। তোমরা শুধু লড়াই করে যাওয়ার ভাবো যে কোনো রেজাল্ট পাই না, কারোর জন্য তোমরা সেই রেজাল্ট পেতে চলেছ। সেই স্ট্রাগলটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, প্রেমজ জীবনে, যে কোনো ক্ষেত্রেই খুব লড়াই করতে হয়েছে। সেখান থেকে কিছু রিটার্ন আসতে পারে তোমার লাইফে। চ্যারিয়েটের এনার্জি আছে, তোমরা কমফর্ট জোন থেকে বেরোচ্ছ, সেটা যে কোনো, তোমরা নিজের লক্ষ্য স্থির করছো। যদি এখানে কেউ ছিলে না যে সিদ্ধান্ত নিতে পারছিলে না, কোনো কাজে সিদ্ধান্ত নিতে পারছিলে না, কমফর্ট জোন থেকে বেরোতেও পারছিলে না, তোমরা আগামী দিনে বেরোবে, আগামী দিনে বেরোবে এবং লক্ষ্য স্থির করেই ফেলেছো অলরেডি। তোমরা প্রায় দোরগোড়ায়, কমফর্ট জোন থেকে বেরোনোর দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। তোমরা বেরোতে পারবে এবং লক্ষ্য তোমাদের স্থির। কিসের দিকে, কার দিকে, কোন মানুষটির দিকে বা কোন কাজটির দিকে, কোন জব, কোন বিজনেস বা যা কিছু তোমরা সিদ্ধান্ত নিয়ে দেবে এবং সেই দিকে তোমরা এগোবে এবং সাকসেসফুলি সেখানে তোমরা সাকসেস হবে। খুব চড়াই উতরাই পথ, পাহাড় দেখতে পাচ্ছি, খুব চড়াই উতরাই তোমাদের জীবন, উত্থান পতন, বারবার উত্থান পতন দেখেছো, বারবার উত্থান পতন দেখেছো জীবনে। বা তুমি যে কোনো কঠিন কাজ করছো, এমন কোনো কঠিন কাজ জীবনে করছো যেটা অনেক সহজও হতে পারতো, তুমি অতটা কঠিন জীবন বেছে নাও নিতে পারতে, কিন্তু তুমি ওই কঠিন জীবনটাকেই বেছে নিয়েছো। তুমি চাইলেই একটা সহজ জীবন বেছে নিতে পারতে নিজের জন্য, কিন্তু নাও নি, সেই কঠিন জীবনটাকেই বেছে নিয়েছো। কঠিন কোনো কাজ, কঠিন কোনো রিলেশনশিপ, যেটা আদৌ হয়তো হবে কি হবে না তা জানোই না, কিন্তু তাও তোমরা রয়েছো, গিভ আপ করোনি বা করতে পারোনি বা সম্পর্ক থেকে বেরোতে পারোনি। এরকম একটা এনার্জি আছে। থ্যাংক ইউ। বৃদ্ধির এনার্জি আছে, এমপ্রেসের এনার্জি আছে, বৃদ্ধি হতে চলেছে বন্ধুরা। যেখানে বৃদ্ধি চাইছো, ধরো তোমরা যেটাই অ্যামিবা লেভেলে রয়েছে সেটাই বৃদ্ধি পেতে চলেছে। কেউ কেউ এখানে মা হতে পারো বা কেউ কনসিভ করেছে, এই গুড নিউজ পেতে পারো যে কেউ কনসিভ করেছে, বা তুমি নিজেও হতে পারো। কোনো কিছুর বৃদ্ধি হতে চলেছে। যারা ডান্স করো তাদের জন্য আগামী দিনে, ওই নটরাজের ডান্স হয় না, যারা ডান্স করো তাদের জন্য খুব ভালো দেখতে পাচ্ছি আগামী দিনে। হৃদয়,
তোমাদের মাথায় কেউ ছায়া হতে চলেছে। বুদ্ধদেবের মাথায় কি আছে জানো? তোমরা বুদ্ধদেবের যে স্ট্যাচুগুলো দেখো, বুদ্ধদেবের মাথার উপরে না, ওগুলো কিন্তু শামুক। শামুকেরা নিজেদের আত্মবলিদান দিয়েছিল যাতে বুদ্ধদেবের, উনি তো ধ্যানস্থ থাকতেন অনেক দিন, অনেক বছর। তো শামুকেরা তার মাথার উপরে এসে বসে নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন ওনাকে ছায়া প্রদান করার জন্য। তোমাদের মাথার উপরে আমি একটা শামুকের এনার্জি দেখতে পেলাম। তোমাদের মাথার উপরে কেউ ছায়া হতে চলেছে, কেউ চাইছে যে আমি ওর মাথার উপরে ছায়া হব, বা তুমি কারোর জীবনে ছায়া হতে চাইছো, তুমি কারোকে শান্তি প্রদান করতে চাইছো, কারোর মাথার উপরে ছায়া হয়ে থাকতে চাইছো, বা কেউ তোমার উপরে ছায়া হয়ে থাকতে চাইছে। থ্যাংক ইউ। গণপতি বাবার মেসেজ আছে। কোনো কিছু আরম্ভ করতে চাইছো তাহলে খুব শুভ। যদি কিছু শুরু করতে চাইছো, স্টার্ট করতে চাইছো, কোনো কোর্স, নতুন কোনো কোর্সে জয়েন করতে চাইছো, কোনো বিজনেস, জব, যা কিছু স্টার্ট করতে চাইছো, খুব ভালো। শিক্ষার ক্ষেত্রেও খুব ভালো। যদি সব ব্যাপারে, সব কাজে বিঘ্ন আসছে, ইয়েস, সব কাজে যদি বিঘ্ন আসছে, তাহলে বিঘ্ন হানি করেন আর কি। যত বিঘ্ন আছে উনি হানি করে দেন। তো গণপতি বাবাকে তোমরা লাড্ডু দিতে পারো, তাকে লাড্ডু নিবেদন করতে পারো। ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ। বিঘ্ন নাশক গণপতি বাবাকে, সমস্ত কাজে যদি বিঘ্ন আসছে না, ছোটোখাটো যা করতে যাচ্ছ তাতেই বাধা পাচ্ছ, তোমরা গণপতি বাবার আরাধনা করতে পারো। ওকে, খুব কোনো সেন্ট কিনেছো হয়তো, কেউ খুব রিসেন্টলি সেন্ট কিনেছো, পারফিউম কিনে থাকতে পারো। হৃদয় বড় ব্যাকুল কারোর, কিছুতেই বাদ মানছে না, কারণ মন খুব চঞ্চল, অস্থির। এক্ষুনি যাব, এক্ষুনি বলবো, এক্ষুনি কিছু করতে হবে। ধৈর্য ধরো, অস্থির হয়েও না। যেটা হওয়ার বা যেটা আসার, সেটা ঠিক আসবে। প্রচুর মানুষের এখানে পরিবর্তন চলছে, ট্রান্সফরমেশন, পুরো নিজেকে চেঞ্জ করে ফেলছো। তোমার টোটালটা তুমি চেঞ্জ করছো। তোমার হেয়ার স্টাইল থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে, স্কিনের এত হয়তো স্কিন কেয়ার করছো, ড্রেসিং সেন্স পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং শুধু আমি বাহ্যিক বলবো না, ভিতর থেকে পরিবর্তন আমল। যদি তোমরা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারতে না আগে, নিজের জন্য স্ট্যান্ড নিতে শুরু করবে। যদি হয়তো তোমরা খুব পিপল প্লিজিং ছিলে, শুধু মানুষকে সন্তুষ্ট করে যেতে, আগামী দিনে না তোমরা নিজেকে সন্তুষ্ট করবে আগে। তোমরা নিজে কোনটা ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে, সেই দিকে আগে ধ্যান দেবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ভিতর থেকে একটা পরিবর্তন আসছে। নিজের জন্য কিছু করব, দাঁড়াবো, নিজের জন্য লড়বো, নিজের বক্তব্য মতামত রাখবো, সেই ক্ষমতাটা তোমাদের মধ্যে চলে আসবে। থ্রোট চাকরা ওপেন হয়ে যাচ্ছে। লিভারের সমস্যা কারোর আছে, ট্রিটমেন্ট করাও। যদি থাকে এখানে কোনো লিভারের সমস্যা, হজমের সমস্যা, ট্রিটমেন্ট করাও।
মৌমাছির এনার্জি আছে। মৌমাছিরা খুব পরিশ্রমী হয় জানো তো, মধু সঞ্চয় করে রেখে দেয়। সঞ্চয় করতে পারো তোমরা, ব্যয়কে কন্ট্রোল করো। ব্যয় হয়তো অধিক ব্যয় হয়ে যাচ্ছে, কিছুতেই কন্ট্রোল করতে পারছো না, কিছুটা সঞ্চয় করার চেষ্টা করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। টেডি বিয়ার কাউ খুব পছন্দ এখানে। কারোর আসার এনার্জি আছে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেউ আছো না, কেউ আসছে, মানে কল মেসেজের জন্য যদি ওয়েট করছো না, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কল মেসেজ আসতে পারে। তোমার পার্টনারেরও অ্যাওয়েকেনিং হচ্ছে, শুধু তোমার একার নয়, সেও অনেক কিছু বুঝতে পারছে। নো কন্ট্যাক্টে যারা আছো না, কারোর ক্ষেত্রে তোমার পার্টনারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক, ম্যানুপুলেট করা। যারা নো কন্ট্যাক্টে আছো, থার্ড পার্টি থাকতে পারে সেখানে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছে। হয়তো ব্ল্যাক ম্যাজিক করেই আলাদা করার চেষ্টা করা হচ্ছে, এটা হতে পারে। ওকে, রিমুভ হবে ইউনিভার্স, ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যাবে। থ্যাংক ইউ। হার্ট টু হার্ট কনভারসেশন দরকার। কোনো রিলেশনশিপে কারোর ক্ষেত্রে এখানে হার্ট টু হার্ট কনভারসেশন করার দরকার আছে। কমিউনিকেশন গ্যাপের জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। কমিউনিকেশন অনেক সম্পর্ককে হিল করতে পারে বন্ধুরা। আমাদের এই মানে রিলেশনশিপে না, ম্যাক্সিমাম 30-40-50% রিলেশনশিপ শুধু কমিউনিকেশন গ্যাপের জন্যই নষ্ট হয়ে যায়। তো কমিউনিকেশন করো, হার্ট টু হার্ট কমিউনিকেশন, হৃদয় থেকে কথা বলো, সত্যিটা বলো, ট্রু সেলফে আসো। হ্যাঁ, বা এখানে ব্ল্যাক ম্যাজিক ধরো বললাম, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তো আছে। আর্গুমেন্ট, তোমাদের মধ্যে আর্গুমেন্ট হয়ে গেছে, বা এখানে যিনি থার্ড পার্টি যারা আছে তোমাদের রিলেশনশিপে, যেরকমই হোক, পরিবারও হতে পারে থার্ড পার্টি, তো সেও ম্যানুপুলেট করার চেষ্টা করছে, মনকে ময়লা করার চেষ্টা করছে। স্বচ্ছ মন, সরল মন, তাকে ময়লা করার কেউ চেষ্টা করছে। কুকথা, খারাপ কথা কানে দেওয়া, সেটাকে কি বলে, সেটা কেউ করার চেষ্টা করছে। মনকে ময়লা করার চেষ্টা করছে এখানে কেউ কারোর। সাবধান হয়ে যাও, হয় তোমার করছে তুমি বুঝতে পারছো না, ভালো মুখে মিষ্টি মুখে এমনভাবে বলছে তুমি বুঝতেই পারছো না, কিন্তু ওকে, সেই মানুষটি কিন্তু অ্যাকচুয়ালি তোমার সুন্দর সরল মনকে নষ্ট করারই চেষ্টা করছে। বা এটা তোমার মানুষটিও হতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
আগামী দিনে না কেউ ঘুরে ঘুরে তাকাচ্ছে, এখানে একটা মেসেজ এসছে, কেউ মানে পাস্টকে ভাবছে। আমরা আমরা সেই ঘুরে মানে ওই অতীতের কথা ভাবি না মাঝে মাঝে, অতীতে কি ভুল করেছিলাম, অতীতে কি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম, কি করেছিলাম, কেন করেছিলাম, ওই যে বলে না যে ঘুরে ঘুরে মনে করা, কেউ ঘুরে ঘুরে দেখা। তোমাকে হয়তো কেউ তোমাকে তোমার কথা ভাবছে, মানে ঘুরে ঘুরে এখানে কেউ ফিরে দেখার এনার্জি, ঘুরে দেখার এনার্জি আছে। বা যে পার্সন তোমাকে হয়তো ছেড়ে চলে গেছে, এমন কোনো পার্সন যে তোমার কথা ভাবছে, ঘুরে দেখা, ফিরে দেখা, এর এনার্জি আছে। কারোর রিলেশনশিপে কাস্ট ইস্যুর জন্য প্রবলেম আছে, কাস্ট ইস্যু, রিলিজিয়াস ফ্যাক্টর। ট্রাভেলিংয়ের এনার্জি আছে, ওভারফ্লো হচ্ছে কারোর মনে তোমার জন্য, বা তোমার মনেও হতে পারে কারোর জন্য না ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। কেউ ইমোশনালি কানেক্ট হচ্ছে, যে মানুষটা ইমোশনালি কানেক্ট ছিল না, এমন কোনো মানুষ ইমোশনালি কানেক্ট হচ্ছে। স্লো স্লো সে বুঝতে পারছে, সে ফিল করছে। হয়তো আগে সে হয়তো সে বুঝতেই পারেনি, বা তুমি বা বুঝতে পেরেও বোঝার চেষ্টা করেনি, সরিয়ে দিয়েছিল। কেউ ইমোশনালি কানেক্ট করছে, কারোর মনে তোমার জন্য ভালোবাসা ওভারফ্লো হচ্ছে, কারোর জন্য তোমার মনে হচ্ছে, বা যেখানেই এটা যার জন্যই মেসেজ সেখানে কোনো প্রবলেম তো আছে। এই যে ভালোবাসাটা ওভারফ্লো হওয়াটা না আটকে রাখা হয়, দমিয়ে রাখা হয়, ম্যানিপুলেট করা বা ব্ল্যাক ম্যাজিক করা। তোমাদের দুজনের এখানে যার মেসেজ, তোমাদের দুজনেরই দুজনের প্রতি অগাধ ভালোবাসা আছে, অগাধ ভালোবাসা আছে, কিন্তু প্রবলেমটা কি জানো, মাঝখানে একজন রয়েছে, মাঝখানে দুজনও থাকতে পারে, দুটো কোনো মানুষও থাকতে পারে, বা একজন কোনো মানুষ থাকতে পারে যিনি তোমাদের এই ফ্লো, এই যে ওভারফ্লো, এই যে ভালোবাসা, এটাতে ওরা বাদ দিয়ে দেয়। তোমাকে ওর কাছে যেতে দেয় না, ওকে তোমার কাছে যেতে দেয় না, মাঝখানে এমন কিছু ক্রিয়েট করে যে আবারও সেটা নিভে যায় বা দমে যায়। ওকে, রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলো, এই মেসেজটা এলো তাই বললাম। পায়ে কাঁটা ফুটতে পারে বা কিছু ফুটতে পারে, এরকম এনার্জি আসছে, কী সব আসছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর কিছু দেখাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে? কারোর এত ঝগড়া হচ্ছে মনের মধ্যে, হতে পারে বা কারোর বাড়িতে, কারোর পরিবারে, কানে তালা লেগে যাওয়ার মতন, বা তোমাদের পাশের বাড়ি বা পাশের বাড়িতে ঝগড়া হয় না, ওই যে বলে না কানে তালা লেগে যাওয়ার মতন অবস্থা, এরকম কারোর হতে পারে কিছু। কেউ এত বলছে যে অপোজিট মানুষটার খুব কষ্ট হচ্ছে, সে বলছে আমার কানে তালা লেগে যাচ্ছে, এত চিৎকার করো না, এরকম একটা এনার্জি আছে।
একটা গান চ্যানেল হচ্ছে ঘুंघरू की तरह बजता ही रहा हूँ मैं। এই গানটা চ্যানেল হলো। এইটা হয়তো তোমাদের জীবনের সাথে বা তোমার মানুষটির জীবনের সাথে রিলেট হতে পারে। ঘুंघरू की तरह बजता ही रहा हूँ मैं, শুধু বেজেই গেলাম। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এই গান, এটা একটা গান বন্ধুরা, গানই চ্যানেল হয়ে যাচ্ছে বারবার। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এই গানটাও পারলে শোনো। হ্যাঁ, আর সেরকম কিছু আসছে না, আর সেরকম কিছু আসছে না বন্ধুরা। ছোট্ট বাচ্চার এনার্জি আছে হয়তো, তোমাদের ইনার চাইল্ড উন্ডেড আছে, ইনার চাইল্ড হিলিংয়ের দরকার। ছোটোবেলা থেকে হয়তো তুমি যেটাই করতে গেছো সেখানেই বাধা পেয়েছো। হ্যাঁ, সেখান থেকে বা যেটাই বলতে গেছো সেখানেই তোমাকে থামানো হয়েছে, তোমাকে বলা হয়েছে না আমাদের কথা মতো চলতে হবে। বা বাবা মাকে ছোটো থেকে তোমরা দেখেছো, তোমাদের যারা বাবা মা তাদের মধ্যে একটা দূরত্ব, তাদের মধ্যে এক মানে সম্পর্কটা খুব সুইট ছিল না, সেটা দেখে দেখে বড় হয়েছো। সেখান থেকেই তোমাদের একটা সেইরকম একটা চিন্তাধারা নিয়েই তোমরা বড় হয়েছো, ওই সিচুয়েশান দেখতে দেখতে বড় হয়েছো। সেখান থেকেও মানে ইনার চাইল্ড উন্ডেড হয় যদি আমরা আমাদের বাবা মাকে ঠিকঠাক না দেখি। হ্যাঁ, সেটাও আমাদের উন্ডেড করে আমাদের চাইল্ডহুডকে। রিগ্রেট কারোর হচ্ছে, তোমার হচ্ছে বা তোমার মানুষটির হচ্ছে, কোথাও রিগ্রেট রয়েছে। কারোর ক্ষেত্রে চ্যানেল হচ্ছে এটাও রিগ্রেট আছে যে আমি সবসময় এটাই রিগ্রেট হয় না যে আমি কেন তাকে খারাপ করলাম, খারাপ বললাম, এটা যে সবসময় রিগ্রেটের কারণ হয় তা নয়। এটাও হয় যে আমি কেন তাকে এত বেশি ভালোবাসলাম, কেন আমি তাকে এত বেশি প্রায়োরিটি দিলাম। এটাও কখনো কখনো কারোর ক্ষেত্রে রিগ্রেটের কারণ হয়ে দাঁড়ায় যে আমি কেন এত বেশি করলাম, তাই তো সে মূল্য দিল না। এটাও হয়। তো এখানে এরকম রিগ্রেটও কারোর আছে। মাছ খেতে ভালোবাসো বা মাছ খাওয়া দরকার, এখানে কারোর ক্ষেত্রে শরীরের জন্য। গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেমে যদি ভুগছো, যারা ফিমেলরা দেখছো তারা ট্রিটমেন্ট করিও। যদি মানে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম, কোনো ইস্যু, পিরিয়ডসের প্রবলেম কিছু যদি ফিল করছো, ডক্টর দেখিও। হ্যাঁ, দিনের আলোর মতন কিছু পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দিনের আলোর মতন, এটা আমার চ্যানেল হচ্ছে, দিনের আলোর মতন কিছু পরিষ্কার হয়ে যাবে।
যেটাই তুমি বুঝতে পারছিলে না, তোমার কাছে কুয়াশার মতন ছিল, মেঘে ঢাকা ছিল, দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। আর সে প্ল্যানিং ইউনিভার্সাল প্ল্যানিং, ইউনিভার্স থেকে করা হবে তোমাদের জন্য। আর কোনো মেসেজ ইউনিভার্স, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য যারা দেখছে? থ্যাংক ইউ। আর কিছু? কোনো পরিস্থিতির বিগার পিকচারটাকে খোঁজো, কাউকে জাজ করো না। যে খারাপ বলছে, কষ্ট দিচ্ছে, তারও নিজস্ব কোনো অ্যাসপেক্ট আছে, তার জায়গায় দাঁড়িয়ে ভাবো। জাজ করা একদম ছেড়ে দাও, প্রুফ করা ছেড়ে দাও। নিজেকে প্রুফ করা যে আমি সঠিক বলছি, দরকার নেই। তুমি সঠিক হলে সবাই একদিন বলবে তুমি সঠিক। ফুলকে বলতে হয় না যে আমি ফুল, আমার গন্ধ আছে। ফুল ফুটলে এমনি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, আর সেরকম কিছু আসছে না। আমি একটু ছ্যাঁকাও খেলাম। তো হতে পারে তোমরাও জীবনে অনেক ছ্যাঁকা খেয়েছো, অনেক মানুষ হয়তো এখানে খুব কষ্ট পেয়েছো, ঠিক এরকম যেরকম আমার হাতটা পুড়ে গেল। তোমরা হয়তো বুঝতে পারোনি, কেন কি আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে এখনও এতটা মোমবাতি রয়েছে, আমার হাতটা পুড়বে না। তো তোমরাও এরকমই কিছু ঘটেছে তোমাদের জীবনে, তোমরা কিন্তু বুঝতে পারোনি। তোমরা ভেবেছিলে যে এখানে আমার ভালোই হবে বলেই তোমরা এগিয়েছিলে, কিন্তু ওটা আগুন ছিল, তোমরা বুঝতে পারোনি। তোমাদের হাত পুড়েছে, মানে তোমরা ছ্যাঁকা খেয়েছো, বুকে তোমাদের হৃদয়ে তোমরা আঘাত পেয়েছো, বুঝতে পারোনি। তোমরা ভেবেছিলে, তোমরা বিশ্বাস করেছিলে, আমি যে এটা বিশ্বাস করেছিলাম না যে এতটা মোমবাতি আছে আমার হাতটা পুড়বে না, তো এটা একটা বিশ্বাস। তো তোমরা কাউকে খুব বিশ্বাস করেছিলে যে না, এই মানুষটা এটাই করবে, এতটাই করতে পারে, এর বাইরে কোনো খারাপ বা অন্য কিছু করতে পারে না। কিন্তু তোমাদের কারোর ক্ষেত্রে না বিশ্বাস টলমল হচ্ছে বা হয়েছে। তো একটাই কথা বলবো, যদি কারোর থেকে এরকম ছ্যাঁকা খেয়ে থাকো, তাহলে তাকে ক্ষমা করে দাও, তাকে রিলিজ করে দাও, লেট গো করে দাও, এবং নিজের জীবনে আবারও এগিয়ে চলো। আমাদের জীবনে আসে অনেক সময় অনেক 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 খারাপ মুহূর্ত আসে, কিন্তু জীবনটা চলমান বন্ধুরা, আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের কিন্তু এগিয়ে যেতেই হবে। আর এই প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনের এক একটা চ্যাপ্টার মাত্র, পুরো জীবনটা নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। আমার যা মনে হলো, যা চ্যানেল ইউনিভার্স করালেন, অ্যাঞ্জেল করালেন, স্পিরিটরা, আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার খুব ভালো লাগবে। আরেকটা কথা বন্ধুরা, এখনও কিছু বাকি আছে তোমাদের জীবনে। ছ্যাঁকা তো তোমরা খেয়েছো, কিন্তু দেখো, ছ্যাঁকা খেয়ে সেখান থেকে তোমরা ফিরে এসেছো, সরে গেছো, কিন্তু দেখো আগুনটা কিন্তু জ্বলছেই। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না, ইউনিভার্সাল কিছু প্ল্যান রয়েছে তোমাদের জন্য। এটাও চ্যানেল হলো, আমি শেষই করতে যাচ্ছিলাম ভিডিওটা, কিন্তু কিছু এখনও রিভিল হওয়া বাকি আছে। সেখানে তোমরা বড্ড বেশি আঘাত পেয়েছো বিশ্বাস করে, সেখানে সবটা গল্প এখনও শেষ হয়ে যায়নি। এখনও কিছু গল্প তোমাদের কিন্তু বাকি আছে, তার সাথে চার থেকে খেয়েছো এই ছ্যাঁকাটা, সেখানে আগুনটা এখনও নিভু নিভু ভেতরে ভেতরে জ্বলছে। আবার একদিন আগ্নেয়গিরির মতোই সব ফুটে উঠবে। ওকে, কিছু গল্প এখনও তার সাথে তোমার বাকি আছে, আসছে সেই দিন। ওকে, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।